This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবং তারই সমর্থনে আমরা আপনাদের কাছে দু চার কথা বলবো। সবাই মোটামুটি সব কথাই বলেছে, এক কথাকে দুবার বলে কোনো লাভ নেই। সব বক্তা বলেছেন, তাদের সঙ্গে আমরা সহমত, সকলেই একমত হয়ে তাদের বক্তব্যকে আমরা সমর্থন করেছি। আশা করি আপনারাও সমর্থন করবেন। আমি শুধু একটি কথা বলবো, যারা বলে যে তৃণমূল কংগ্রেস কিছু করেননি, 2011 সালে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার হলো, সেই সরকার পশ্চিমবঙ্গের কি উন্নয়ন করেছে আপনাদের চাইতে ভালো কেউ বুঝতে পারবে না। মহেশতলায় দীর্ঘদিন যাবৎ যেসব মানুষ বসবাস করেন, দীর্ঘদিন যাবৎ যারা মহেশতলাকে দেখেছেন, যারা মহেশতলাকে ভালোভাবে চিনতেন, আর যারা আজকে উপস্থিত আছেন, যারা ভোট দেবেন, হয়তো যারা 17-18 বছরের ছেলে তারা অতটা বলতে পারবে না, কিন্তু যে যারা 20-22 বছরের ছেলে ভোট দেবেন, তারা মোটামুটি একটা স্মৃতির আধারে এনে মহেশতলার অবস্থাটা কি ছিল। একটা সরকার 34টা বছর ক্ষমতায় থাকলো, সেটা হলো সিপিএমের সরকার। এবং আমরা মহেশতলা পৌরসভায় 2009 সালে ক্ষমতায় আসি। পৌরসভাকে আমাদের হাতে আপনাদের আশীর্বাদে আমরা পাই, এবং সেই থেকে আপনার এটা আমাদের রেগুলার রুটিন ছিল। এর আগেও আমি যখন কোঅর্ডিনেটর হয়েছি তখনও মগরাহাট, মহেশতলা এবং ডায়মন্ড হারবার 3টা বিধানসভায় কন্টিনিউয়াস মিটিং করে গিয়েছি। বিভিন্ন সময়ে হয়তো সকালে যদি ডায়মন্ড হারবার করে থাকি, বিকালে মহেশতলায় করেছি, তারপরের দিন হয়তো মগরাহাট পশ্চিমে করেছি। তো নতুন করে কিছু আলাদা ব্যাপার নয়, এটা আমি যখন থেকে কোঅর্ডিনেটর হয়েছি তখন থেকে এটা চলছে। বিজেপি ইতিমধ্যে জানিয়েছে যে সমস্ত প্রকল্পগুলো হয়েছে তার সব সুযোগ বাড়িয়ে, এটা নিয়ে আপনাদের বিজেপি তো বলেছিল 15 লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবে। আগে ওই অ্যাকাউন্টে টাকাগুলো তো দিক, তারপরে অন্য কিছু কি বলছে আমরা পরে শুনবো। সুপ্রিম কোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। আপনারা জানেন আমাদের নেত্রী যেদিন নমিনেশন ফিল আপ করেছিলেন সেই দিনই বলেছিলেন যে আমরা মানুষের জন্য আবার বিচার চাইতে যাবো সুপ্রিম কোর্টে। তো আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যেটা 23 তারিখে ভোট আছে, 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম আর কি অ্যালাউ হবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা লাস্ট স্টেজের আছে আর কি, 27 তারিখে লাস্ট প্রচারের টাইম আছে, সেই পর্যন্ত ট্রাইব্যুনাল যেটুকু অ্যাপ্লাই করবে, যাদের নাম আর কি অ্যালাউ করবে, তাদেরকে আবার ভোট দেওয়ার সুযোগ পাবে। এটা পুরো তৃণমূল কংগ্রেসের আমার নেতৃত্ব হয়। আপনারা জানেন আমাদের সুভাষিসদা বা আমি যখন প্রচারে বেরোচ্ছি, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে আশীর্বাদ করার জন্য, দোয়া করার জন্য, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্টের কাজ করেছে মহেশতলা জুড়ে বা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, তার জন্য সাধারণ মানুষ যখন তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী যখন রাস্তায় নামছে, যখন প্রচারে যাচ্ছে, তখন তারা আশীর্বাদ করার জন্য রাস্তায় নেমে আসছে, রাস্তায় দাঁড়িয়ে তারা সকলে আশীর্বাদ দোয়া করছে। আমরা 225-এর উপরে আসন পাবো, একদম 225-এর উপরে। ডায়মন্ড হারবার লোকসভায় 7-7 এবং প্রত্যেকটা 1 লাখের উপরে মার্জিনে দিতে হবে। দেখুন, আমরা তো আজকে একটা ইস্তাহার প্রকাশ করলাম, যে ইস্তাহারে 5টা পয়েন্ট আমাদের রয়েছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে এবং উনিও ওনার নলেজে আছে যে মহেশতলা জুড়ে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি জল জমার একটা ভয়াবহ সমস্যা রয়েছে, উনি জানেন এটা। এবং যার ফলে উনি নিজস্ব পরিকল্পনা নিয়েছেন, নিয়ে উনি কিন্তু বিভিন্ন খাল কাটার কাজ অলরেডি শুরু হয়েছে। ওল্ড মণিখালের কাজ চলছে, নিউ মণিখালের অলরেডি কাটা হয়ে গেছে,
আমাদের মহাদেবপুরে খাল কাটা চলছে, চিতির খালের খাল কাটা চলছে। পরবর্তীকালে যে খালগুলো রয়েছে আমাদের, সেগুলো অলরেডি আমরা ডিপিআর রেডি হয়েছে। যেহেতু ইলেকশনটা ঘোষণা হয়ে গেছে, আমরা সেই পরিকল্পনাটা ডিপিআরটা অ্যালাউ হয়নি। পরবর্তীকালে ইলেকশনের পরে উনি কথা দিয়েছেন যে একটা সারা মহেশতলা জুড়ে একটা ড্রেনেজ সিস্টেম মাস্টার প্ল্যান উনি তৈরি করে সারা মহেশতলার যে জল জমার সমস্যা রয়েছে সেটা চিরতরে ওটা মুক্ত পাবে। দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। আমরা কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে বিধানসভায় দাঁড়িয়েছি। তো আমরা ভোট চাইতে যাচ্ছি উন্নয়নের নিরিখে, আমরা ভোট চাইতে যাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। তো আমরা কেউ না, আমরা সবাই প্রতিনিধি, আমরা প্রার্থী। আসল প্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদা, মহেশতলা থেকে বিজেপি যে প্রার্থী অভিযোগ করছেন যে যুবসাথী প্রকল্প যেটা দিচ্ছে 40 বছরের পর যারা আছে তারা কোথায় যাবে, এটা নিয়ে আপনার? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নো ডাউট চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, এর কোনো সন্দেহ নেই। আমরা ম্যাডামের কাছে আপিল করবো যে 40 বছরের পরে যুবকরা কোথায় যাবে, সে নিয়ে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আলাপ আলোচনা করবেন, নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। কিন্তু বিজেপি শুধু প্রতিশ্রুতিই দিচ্ছে, আর কিছুই করছে না। তো সব জায়গায় হ্যাকেল, নির্বাচন নাকা চেকিং করেছে ইসিআই, মানে ইসিআই ইনস্ট্রাকশনে নাকা চেকিং হচ্ছে, আপনারা সবাই জানেন। ভারতবর্ষের নির্বাচন কমিশন ওনারা তো সব জায়গাতেই মানুষকে হ্যাকেল করছে। এসআইআর দিয়ে শুরু হয়েছে, এসআইআর কি কম বড় হ্যাকেল নয়? 7 কোটি 10 কোটি মানুষকে হ্যাকেল করেছে এসআইআর মাধ্যমে। মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবে। তো এখন নাকা চেকিং চলছে, 1 কিলোমিটার যেতে যেতেই পুলিশ গাড়ি দাঁড় করিয়ে মহিলাদের নামিয়ে গাড়ি চেক করছে, কিছু বাকি রাখছে না। ঠিক আছে, তো সুতরাং ইসিআই এই যে ইসিআই এর যে নাকা চেকিং বলুন, এসআইআর বলুন, যে হ্যাকেল করছে মানুষকে, 29 তারিখ এবং ফার্স্ট ফেজ 23 তারিখ, সেকেন্ড ফেজ 29 তারিখ ব্যালট বাক্সে বিজেপি বুঝতে পারবে এসআইআর এর ফল। দেখুন, আমরা দাবি করেছিলাম, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা এই মুহূর্তে নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ক্ষমতা নেই। টোটাল ক্ষমতা নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। যেদিনকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে 15ই মার্চ বিকেল 4টের সময়, তারপর থেকে টোটাল রাজ্যের ক্ষমতা চলে গেছে হচ্ছে ইসিআই এর হাতে। দেখলেন না ওরা কিভাবে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে, আইসি, ওসি, বিডিও যেখানে খুশি ট্রান্সফার করে দিচ্ছে। যে অবজারভারদের কথা শুনছে না তাদেরকেই ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ইসিআই যা খুশি তাই করছে। কিন্তু এইভাবে বাংলার মানুষকে ভয় দেখে ভোটে যেতে যাবে না। তার একটাই কারণ, বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। উন্নয়নের নিরিখে আমরা ভোট চাইছি। বুঝলাম না কি ইসিআই দায়ী টোটালি, এর জন্য নির্বাচন কমিশন দায়ী। এই যে বাংলার এই যে সিলেবাস গুলো কমপ্লিট হবে না, আজকে থেকে 10 দিন 15 দিন আগে থেকে স্কুলগুলোকে নিয়ে নিয়েছে, সিলেবাস কমপ্লিট হবে না, এর জন্য ইসিআই দায়ী, অবশ্যই ইসিআই দায়ী। এই যে আমাদের উন্নয়নের আমাদের ইস্তাহার, আমরা এই নিয়ে আমরা কাজ করবো ভবিষ্যতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে, তারা অবশ্যই এইদিকে নজর রাখবে, আমাদের ইস্তেহারের দিকে। আব্দুল্লাহর কাছে একটা প্রশ্ন, আপনি ইউথ জেনারেশনকে রিপ্রেজেন্ট করছেন, আপনি ভোটে দাঁড়িয়েছেন। ইউথ যারা নতুন ভোট দেবে, এই সমস্ত ভোটারদের কাছে আপনি ইউথ জেনারেশনের তরফ থেকে কিছু বার্তা? একটাই ব্যাপার, যেটা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে টোটাল বামফ্রন্ট আমলে 12খানা ইউনিভার্সিটি ছিল, এখন সেটা বেড়ে 42খানা হয়েছে। তো যারা ইউথ আছেন, যারা প্রজন্ম, নতুন প্রজন্মের যারা আছে, তাদের পড়াশোনার জন্য বাইরে যেতে হয় না, এখন পশ্চিমবঙ্গের মধ্যেই তারা পড়াশোনা করতে পারে। এবং তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে, উন্নয়নের সাথে থাকতে, তাদের ফিউচার অবশ্যই তৃণমূল কংগ্রেস সরকার দেখবে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।
আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।